नमस्कार आमी विदिशा এখন আছি দুবাইয়ে। দুবাইয়ের সবথেকে ফেমাস জিনিস তো জানেনই কি, সেটা হলো দুবাই গোল্ড। আজকে যাব আমরা দুবাইয়ে সোনা কিনতে। সোনার দাম কিরকম কি চলছে সবই দেখাবো এই ভিডিওতে। তো শুরু করছি আজকের ভিডিও। হে দিস ইজ বিদিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ। বং লাইফ ইন দুবাই সিরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন এখানে চলছে রামাদান মাস ইউএইর, তাই প্রত্যেকটা সুপারমার্কেটে ঢুকলেই বুঝতে পারবেন যে এখানে এখন রামাদান মাস চলছে। অফার্স আর অফার্স চারিদিকে, সমস্ত দোকানেই অফার্স চলছে বিভিন্ন জিনিসের। আর দোকানপাটগুলো এত সুন্দর করে সাজিয়েছে। আগের ভিডিওতেই একটা সুপারমার্কেটে গিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম দোকানটা কত সুন্দর সাজিয়েছে। প্রত্যেকটা ফেস্টিভ্যালেই এখানে মলসগুলো ভালো করে সাজায়, অফার্স থাকে। আর রামাদান তো আর কোনো কথাই নেই, কারণ এটা ইসলামিক কান্ট্রি, তার উপর তাদেরই ফেস্টিভ্যাল হচ্ছে। প্রচুর অফার্স থাকছে, এমনকি সোনার দোকানেও থাকছে। দুবাইয়ের সোনা যে ভীষণই ফেমাস সেটা আর আলাদা করে বলার কোনো কথাই নেই। ফেমাস এই কারণেই সবাই জানে এখানে সোনাটা ভীষণ সলিড পাওয়া যায়। তার উপরে রামাদান অফার্সের জন্য আমরা মেকিং চার্জে অনেকটা ছাড় পাচ্ছি। আজকে যাব, গত দুদিন আগে আমরা এই কাছাকাছি, আমরা যেখানে থাকি কাছাকাছি একটা মালাবারে গিয়েছিলাম। তো সেখানে কিছু জিনিসের মেকিং চার্জেস নিচ্ছে 4%। হ্যাঁ, আমরা গোল্ড চেইন নিতে গিয়েছিলাম গিফটিং পারপাসে। তো 4% মেকিং চার্জে সোনা পাওয়া যাবে, এটা তো অকল্পনীয়। তো চলুন আজকে নিয়ে যাব আপনাদেরকে একটা সোনার দোকানে। এখানে মালাবারই যাব, আমরা যেখানে থাকি কাছাকাছি একটা মালাবার আছে, সেখানে নিয়ে যাব। তার আগে আমি একটা জিনিস বানাচ্ছি। কি বানাচ্ছি সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন বা পারছেন না। চলুন দেখাচ্ছি শেষ অবধি কি বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি, সবটাই শেয়ার করছি আপনাদের সাথে। সমস্ত ফলগুলোকে ভালো করে ধুয়ে এই যে কেটে নিলাম কুচি কুচি করে, একদম ছোট ছোট পিস করে নিয়েছি। এখানকার সুপারমার্কেটগুলোতে জানেন তো এক ধরনের কোনো জিনিসই পাওয়া যায় না। মানে এই যে আপেলটা দেখছেন তো, এই আপেল ইরান থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, এবং বিভিন্ন দেশের আপেলের দাম বিভিন্ন। লেবুও বিভিন্ন জায়গাকার লেবু আছে। আমি তো মলে গেলে সব থেকে বেশি ভ্যারাইটি দেখি কমলা লেবুর, মানে 7-8 ধরনের কমলা লেবু পাওয়া যায় এবং প্রত্যেকটার দাম আলাদা আলাদা হয়। আর এর আগেই আমি একটা কাটলাম ড্রাগন ফল একটাই থাকে, মানে এক ধরনের থাকে বেসিক্যালি। এই যে আমার সমস্ত ফল কাটা হয়ে গেছে, সাথে লাস্টে কিছু ড্রাই ফ্রুটসও কুচি কুচি করে নিয়েছি, দেখলেন। এই যে এখন একটু দুধটা জাল দিয়ে নিয়েছি, 2 গ্লাস মতো দুধ নিয়েছি। এইবার এখানে একটু চিনি দিয়ে দিলাম, ব্রাউন সুগার ইউজ করেছি আমি। আচ্ছা, 2 চামচ আমি নিয়ে নিয়েছি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার। তার সাথে এই 2 চামচ দুধ আমি একটু আগের থেকে তুলে নিয়েছি। তারপর এই দুধটা জাল দিতে দিতে ওই মিশ্রণটা এর সাথে মিশিয়ে এইভাবে নাড়াতে থাকছি। আমরা যে ফ্ল্যাটটাতে থাকছি, অনেকেই তো এখানে ইফতার করছে প্রত্যেক দিন বিকালবেলা। কি সুন্দর গন্ধ আসে প্রত্যেকের বাড়ি থেকে। আমি ওই জন্য মাকে বলি, চলো আমরাও কিছু বানাই। এই রমজানে সবার বাড়িতে সুন্দর সুন্দর রান্না হচ্ছে, আমাদের বাড়িতে কেন হবে না? তো সেই জন্য বানিয়ে ফেলেছিলাম এই ফ্রুট কাস্টার্ডটা। এই যে দেখুন, দুধটা এইরকম ঠিক হবে। এই অবস্থায় আমরা গ্যাসটা বন্ধ করে এই ফলগুলো, প্রত্যেকটা ফল দিয়ে দেব। তারপর ভালো করে মিক্সড করে সার্ভ করলেই আমাদের তৈরি ফ্রুট কাস্টার্ড। তবে হ্যাঁ, চিনিটা স্বাদ মতো দিতে হবে। আমি অল্প পছন্দ করি, আমরা সবাই অল্প চিনি পছন্দ করি, তাই অল্প দিয়েছি। সৌমর জন্য একটুখানি তুলে আমি এটাকে আলাদা করে ফ্রিজে রেখে দেবো। হালকা ঠান্ডা হলে ওকে আমি দেবো, এখনও বলিনি ওকে, দেখবো ওর রিয়াকশনটা কেমন হয়। এমনিতে ফ্রুট কাস্টার্ড খুবই খেতে সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে। দেখা যাক সৌমর কেমন লাগে। এই যে এখন থিকনেসটা এইরকম হয়েছে। কেউ যদি আরও বেশি থিক পছন্দ করে তাহলে কাস্টার্ড পাউডার একটু বেশি করে গুলিয়ে দিয়ে দিলেই হবে। আমার মা আবার লজ্জায় ক্যামেরার সামনে আসছে না। যাই হোক, বর মহাশয় পছন্দ হলে সেই জিনিস বানিয়ে সবারই খুবই তৃপ্তি লাগে, এটা তো সবাই মানেন, তাই না? তো চলুন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি।
বাবা, তুমি কোথায় বসেছো? তুমি কোথায় বসেছো? আজকে পাপার কোল ছেড়ে মাম্মামের কোলে আজকে। চলো আজকে বেরু বেরু যাবো আবার। হোম কন্টিনিউয়াস এই বিল্ডিং গুলো দেখতে দেখতে যাচ্ছে, লাইটিং গুলো দেখতে দেখতে যাচ্ছে। ওর মুখটা কন্টিনিউ এইদিকে ঘাটটা। আমাদের বিল্ডিং থেকে মালাবার গোল্ডের এই আউটলেটটা মাত্র হাঁটা পক্ষে 5 মিনিট, কি তাও হবে না, গল্প করতে করতে 5 মিনিট। তো চলে এলাম এখানে। শোরুমের সামনেই কাঁচ ঘেরা এই জায়গাটায় হারগুলোকে প্রেজেন্ট করে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ফটোশ্যুটের জন্য বেশ সুন্দর। অ্যাকচুয়ালি ওরা ফটোশ্যুটের জন্য এটা করে রাখে, আকর্ষণ বাড়ানোর জন্য। যাই হোক, শোরুমের মধ্যে আমরা ঢুকে পড়েছি অলরেডি। তো চলুন শেয়ার করি দুবাইয়ের গোল্ড আর গোল্ড রেট কিরকম চলছে এখন। 2025-এর মার্চ মাসের 19 তারিখ আজ। এই যে দেখুন তার গোল্ড রেট, বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না। তো চলুন এখন ডিজাইনস আর কালেকশনসগুলো একটু দেখিয়ে দিই। তবে হ্যাঁ, বলাই বাহুল্য এখানে কিন্তু বেঙ্গলি কালেকশনস খুব একটা ভালো আছে বলবো না। এখানে কুয়েতের ডিজাইনস প্রচুর আছে। এই যে ডিজাইনসগুলো দেখছেন ম্যাক্সিমাম কুয়েত ডিজাইন। আর নেকলেসের থেকেও বেশি চেনের কালেকশনসগুলো দুবাই মেড হয়। এই বাপি লাহিড়ির মতো মোটা মোটা এই যে চেনগুলো দেখেন না এখানের লোকজনের গলায়, এগুলো অ্যাকচুয়ালি দুবাই মেড। আর দুবাই মেড এগুলো হওয়ার কারণে এখানে মেকিং চার্জগুলো খুবই কম হয়, সেই কারণে এখান থেকে মানুষ প্রচুর চেন কিনে নিয়ে যায়। এই যে আমরাও এখন কিছু চেন চয়েস করছি, কিছু না সরি, 2টো চেন নেব আমরা, সেটাই চয়েস করছি। আমার হাতে যেটা আছে 7.28 গ্রামের চেন। এখানে যতগুলো চেন দেখতে পাচ্ছেন মোটামুটি ওই 60,000 থেকে 80-90 এই মানে 1 লাখের মধ্যে আমরা চেন দেখছি আর কি। এটাও 7.78 গ্রাম, এটাও সেম। এগুলো ডিজাইন ছিল। এইটা এখন যেটা রাখলো এটা 9.28 গ্রাম, এটাই কিন্তু কোনো ডিজাইন নেই। এই যে 3টে চেন দেখতে পাচ্ছেন, এই 3টে চেনের মধ্যে এই লাস্টের 2টো চেন আমরা চয়েস করেছি, এই 2টো। এবার বলি মজার বিষয়টা, লাস্ট 2টো চেনের ডিজাইন না থাকায় আমরা 4%-এ পেয়ে গেছি, এবং প্রথম চেনটায় ডিজাইন থাকার জন্য ওটাই হয়ে গেছে 16%। ভাবতে পারছেন? লাস্টে মা কিছু ব্রেসলেট পছন্দ করছিল, আমার সেরকম খুব একটা পছন্দ হয়নি, তবে মায়ের খুব পছন্দ হয়েছিল বলে মা এখান থেকেও একটা নিল। গেস করুন তো এই সরু সরু ব্রেসলেটগুলোর মেকিং চার্জ কত হতে পারে? 160 AD করে বলছে, অর্থাৎ 3800-র কাছাকাছি। অর্থাৎ যত ফ্যান্সি ডিজাইন তত বেশি মেকিং চার্জ। তাহলে বলুন এখান থেকে কি সোনা কিনবেন আপনি? এই যে দেখুন মায়ের ব্রেসলেটটা ভীষণ শৌখিন, তবে বেশ মিষ্টি লাগছে কিন্তু। যাই হোক, এইসব সোনাদানা নিজেদের জন্য নয়, ইন্ডিয়া থেকে একজন অর্ডার দিয়েছিল, তার জন্যই কেনা হলো আজকের সোনাটা। দুবাই গোল্ড নিয়ে অনেকের অনেক কিছু জিজ্ঞাসা থাকে, তাই আজকের এই ভিডিওটা করা। সো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।